বিরোধী আমরা পড়াশোনা করি, দেশকে ভালোবাসা নিয়ে আমরা পড়াশোনা করি, মানুষকে ভালোবাসা নিয়ে আমরা পড়াশোনা করি। হিন্দুকে শুধু এই মুসলমানকে শুধু ভালোবাসা নিয়ে আমরা পড়াশোনা করি না, মানুষকে কিভাবে ভালোবাসতে হবে, অন্য ধর্মকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, দেশকে কিভাবে ভালোবাসতে হবে, এই পড়াশোনাটাই খারিজি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। তার সাথে ধর্মীয় শিক্ষা আমরা পাই। আমরা কিভাবে ধর্ম শিক্ষার মাধ্যম দিয়ে আমাদের শিখিয়েছে কিভাবে মানুষকে ভালোবাসতে হবে। দেখেন, লাকুম দিন হুকুম অলিয়া দিন, এটা আমরা কোথা থেকে পাবো? ভূগোল থেকে তো পাবো না, বিজ্ঞান ইতিহাস থেকে পাবো না, আমরা ইংলিশ থেকে পাবো না। লাকুম দিন হুকুম অলিয়া দিন, এর অর্থ হচ্ছে তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করবে না। এটা আমরা ধর্মগ্রন্থ থেকে পেয়েছি, কোরআন থেকে পেয়েছি। তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কথা বুঝতেছেন না? আপনার ধর্ম আপনার কাছে মহান, আমার ধর্ম আমার কাছে মহান। আপনার ধর্ম আপনার কাছে মহান, আমার ধর্ম আমার কাছে মহান। আপনাদের এগুলো জানতে হবে। এগুলো কিছু সোশ্যাল মিডিয়া, কিছু জঙ্গি মনোভাবপূর্ণ মিডিয়া, কিছু উগ্র মিডিয়া, তারা এই ধরনের ছড়িয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করা চক্রান্ত করছে বলে মনে করি। আমি যেটা জানি, আমি তোহা সিদ্দিকী, আমি মুসলমান, এই পরিচয়টা আমার আগে হওয়া উচিত নয়। আপনি হিন্দু, আপনার এই পরিচয়টা আগে হওয়া উচিত নয়। আমরা মানুষ, এই পরিচয়টা আমাদের আগে হওয়া উচিত। আমরা ভূগোল বিজ্ঞান থেকে পাই না, আমরা মানুষ, এইটা আমাদের মেন পরিচয়। আমরা কোরআন থেকে পেয়েছি, ধর্মশিক্ষা থেকে পেয়েছি, খারিজি মাদ্রাসায় পড়ে পেয়েছি। আর জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় যদি কোনো খারিজি মাদ্রাসায়, এই ধরনের দু একটা মাদ্রাসা আমাদের দেখিয়ে দিক না, আমরা তার প্রতিবাদ করব। সেই মাদ্রাসাকে আমরা মাটির সঙ্গে আমরা মিশিয়ে দেবো। আর যদি খারিজি মাদ্রাসায় দুটো বোম রেখে দিয়ে, রিভলভার নুকিয়ে রেখে দিয়ে যদি বলা হয় এইখানে এই প্রশিক্ষণ দেওয়া হয়, সেটা কিছু বলার নেই। কে কি বলছে আমার দেখার দরকার নাই। আইন সবার জন্য সমান হওয়া উচিত। আমি একটাই কথা বলবো, আইন সবার জন্য সমান হওয়া উচিত। একটা রিস্কাওয়ালা যে অন্যায় করবে সে যেমন শাস্তি পাবে, আমি যদি অন্যায় করি আমিও সে শাস্তি পাবো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আইন সবার জন্য সমান হওয়াটা উচিত বলে আমি মনে করি। তুমি গ্রামগঞ্জে গরু বন্ধ করে দেবে, আর সেই গরুকে তুমি মানে হাজার হাজার গরু জবাই করে তাকে বিদেশে সাপ্লাই করবে, এটা কীরকম দ্বিচারিত হচ্ছে না? এটা মানুষের কাছে প্রশ্ন জাগতে পারে। তো এটা বাজে কথা। এই বললাম সোশ্যাল মিডিয়া, এইটাও সোশ্যাল মিডিয়া। বকরাইদের ছুটি দুদিন নাই তো, কে বলেছে দুদিন? কে আবার রাজ্য সভায় কী করে বাদ দেন? বকরাইদের দুদিন, এই ছুটি দুদিন ছিল না, একদিনই ছিল, একদিনই আছে, একদিনই ছিল, একদিনই আছে। খামাখাই মানে মুসলমানদের উগ্র করার জন্য, উত্তেজিত করার জন্য খামাকে বলে দিল ঈদের দুদিন ছুটি ছিল, একদিন কমিয়ে দেওয়া হলো। একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। বকরাইদের ছুটি একদিনই ছিল ভাই, আর ঈদের দুদিন ছুটি মানে দুদিন ছিল। আমরা পবিত্র রমজান মাস, এক মাস রোজা রাখার পরে যে ঈদ পালন করি, সেই ছুটি একদিন ছিল, আবার একদিন বাড়িয়ে দুদিন করা হয়েছে। আর এই যে বকরা ঈদের একদিনে আছে। কিছু সোশ্যাল মিডিয়া তারা এইভাবে মানে খবর দিয়ে মানুষের মধ্যে একটা ভেদাভেদ করার চক্রান্ত করছে বলে মনে করি। এ থেকে আমাদের সাবধান হতে হবে। কেন বাঘ না ভাল্লুক ভয় খাবে? কেন? যারা অন্যায়কারী তারা ভয় খাবে, যারা অন্যায় করবে তারাই ভয় খাবে, যারা নাই পথ থাকবে তারা ভয় খাবে কেন? কিসের জন্য? বিজেপি বাঘ না ভাল্লুক? তৃণমূল বাঘ না ভাল্লুক? ভয় খাবে। চোর সবসময় ভয় খায়, পুলিশ দেখলি চোর ভয় খাবে, দু নম্বরী লোক পুলিশ দেখলি ভয় খাবে। আর আপনি দু নম্বরী নেন, আপনি এক নম্বর লোক, আপনি কেন ভয় খাবেন? একটা ভয় খেতে পারে যে মিথ্যা কোনো তহমত দিয়ে মুসলমানদের
পাঁড়ার বলি বানানো হবে না তো, এই ভয়টা খেতে পারে। এটা মুসলমানরা ভয় খাচ্ছে এবং যারা শিক্ষিত হিন্দু তারাও চিন্তা ভাবনা করে ভয় খাচ্ছে। দেখেন, ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা এবং পুজোর যে অনুদান, এগুলো সব বন্ধ করে দেওয়া হচ্ছে। সরকার ডিসিশন নিচ্ছে, এখানে আমার কোনো বক্তব্য নাই। তবে আমি বলতে পারি সরকারের কাছে দাবি রাখতে পারি, যদি সরকারি অনুদান দিয়ে ইমাম ভাতা দেওয়া হয়, মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা দেওয়া হয়, সেইটা সরকার বন্ধ করবে না করবে না সরকার নিজস্ব ব্যাপার। আর যদি ওয়াকাফ সম্পত্তি থেকে দেবত্ব সম্পত্তি থেকে যদি পুরোহিতদের ভাতা দেওয়া হয়, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হয়, এটা বন্ধ করা উচিত হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ ওয়াকাফ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি, এটা আমাদের বাপদাদার সম্পত্তি। আমাদের বাপদাদারা, পূর্বপুরুষরা, তারা সংখ্যালঘু মুসলিমদের যারা পিছিয়ে আছে তাদের টেনে তোলার জন্য, উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য, মাদ্রাসা সুন্দরভাবে যাতে চলে, ভিক্ষা কারো কাছে না চাইতে হয়, মসজিদ সুন্দরভাবে যাতে চলে, ভিক্ষা যেন না করতে হয়, যারা মুসলমানের ছেলেমেয়েরা শিক্ষা অর্জন করতে পারছে না তারা শিক্ষা অর্জন যেন করতে পারে, তাদের জন্য ওয়াকাফ সম্পত্তি দান করা হয়েছে। ইমাম মুয়াজ্জিনরা তারা এই ওয়াকাফ সম্পত্তি থেকে যাতে ইমাম মুয়াজ্জিন মাইনে পায়, তাদের জন্য ওয়াকাফ সম্পত্তি দান করা হয়েছে। যদি ওয়াকাফের আয় থেকে যদি ইমাম মুয়াজ্জিনদের এবং পুরোহিতদের ওনাদের দেবত্ব সম্পত্তি তা থেকে যদি দেওয়া হয়, তাহলে আমি সরকারের কাছে অনুরোধ করব এটা বন্ধ করা উচিত হবে না। আর যদি সরকারি তহবিল থেকে দেওয়া হয়, সেটা সরকার ডিসিশনটা স্বাগতম জানাতে হবে, তাদের ব্যাপার, সরকার যেটা করবে সেটি। আমি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সরকারের কাছে করজোড়ে অনুরোধ করব, কি বন্ধ করবেন কি বন্ধ করবেন না আপনার সরকারের যে ডিসিশন আপনারা নেবেন। কিন্তু আমি ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি এই ফুরফুরা শরীফ থেকে আমি আবেদন রাখব, আমি অনুরোধ করব, একটা প্রকল্প যেন বন্ধ না করা হয়, একটা, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী যেন বন্ধ না করা হয়। স্বাস্থ্যসাথী কষ্ট লাগবে, আর কি করবো, কষ্ট তো লাগবে। এদেশে কাজ কাম করে খাচ্ছিলাম খুব ভালো, একটু সুযোগ সুবিধা, এই কাজ কামের অভাব নেই, কাজ কাম করে খালি পেটটা চলতো। দেশে গেলে একটু অভাব অনটন নেই। আই কার্ড নি, যার আসে সে থেকে যাও, যার নি সে চলে যাও। তা আমরা চলে যাচ্ছি শাসন, থানা পুলিশরা, থানার পুলিশরা গেছে, যেই বলেছে যার কাগজপত্র আছে সে থাকো, যার নি তা সে যার দেশে সে ফিরে যাও। আমি এই 7-8 বছর এসেছি। আমাদের কাগজপত্র নেই বলে আমাদের সন্দালিয়ায় শাসন থানা। না ভোট দিলে তাহলে আর কি বাংলাদেশ চালাতো? না 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 না, ভোট দিইনি। বাংলাদেশের কোথায় বাড়ি? খুলনা জেলা, দাকুর থানা, চতুরখালি বাড়ি, বুঝলেন? চতুরখালি। কিভাবে এসেছিল? ওই চুরি চামার করে এইরকম গরিব মানুষ পেটের জ্বালায় এদিক সেদিক করে এসেছিলাম। বিজেপি এসেছে বলে চলে যাচ্ছেন কি? না, আমরা সেসব ও সব আর এখন বলে লাভ নেই, মানে বিজেপির জন্য এখন তাইদের তখন থাকা যাবে না। এই যাবে না, চলে যেতে হবে, এই জন্যই যাচ্ছে। এটা বলুন, এই মানে পালাবদল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে পতনের কারণেই কি ফিরতে হচ্ছে? আমরা ওসব বলতে পারি না বাবা, আমরা কি করে জানবো বলো? আমাদের এখন বলেছে আই কার্ড নি, যার আসে সে থেকে যাও, যার নি সে চলে যাও। তা আমরা চলে যাচ্ছি শাসন, থানা পুলিশরা, থানার পুলিশরা গেছে, যেই বলেছে যার কাগজপত্র আছে সে থাকো, যার নি তা সে যার দেশে সে ফিরে যাও। বাংলাদেশে কোথায় বাড়ি? আমার বাংলাদেশ, আমার দাকুর থানা, নুলিন চতুরখালি বাড়ি। আচ্ছা, আপনার নাম? রাজ্জাক, আচ্ছা, আপনার নাম? রাজ্জাক। এই যে ফিরে যাচ্ছেন, এবার কেমন লাগছে? আর কষ্ট লাগবে, আর কি করবো, কষ্ট তো লাগবে। এদেশে কাজ কাম করে খাচ্ছিলাম খুব ভালো, একটু